তেহরানের আকাশে তখন টান টান উত্তেজনা। বাঘবন্দি খেলার মাঝেই হঠাৎ বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল এক ভয়াবহ সংবাদ, যা নিমেষেই বদলে দিল মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। যে মাটির প্রতিটি ইঞ্চি সুরক্ষিত থাকত রেভলিউশনারি গার্ডসের নিশ্ছিদ্র পাহারায়, সেখানেই কি তবে ঘটে গেল ইতিহাসের সবচেয়ে বড় বেইমানি? যাকে ভাবা হতো জেনারেল কাসেম সোলাইমানির সুযোগ্য উত্তরসূরি, সেই জেনারেল ইসমাইল কানি কি শেষ পর্যন্ত হয়ে গেলেন নিজের দেশেরই বিশ্বাসঘাতক? বিশ্বস্ততার প্রতিটি দেয়াল চিরে কিভাবে অন্দরে ঢুকে পড়ল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ? আজ আমরা ডিকোড করব ইরানের অন্দরের সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি, যেখানে একজন জেনারেলের বিরুদ্ধে ওঠা বিশ্বাসঘাতকতার অভিযোগ আজ পুরো বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার উপক্রম হয়েছে। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সূত্রগুলো থেকে পাওয়া সেই সব চাঞ্চল্যকর তথ্য, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। আলোচনা করব জেনারেল ইসমাইল কানির রহস্যময় নিখোঁজ এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে। কি ঘটেছিল 28শে ফেব্রুয়ারির সেই নাটকীয় মুহূর্তে, যখন সব কিছু ওলটপালট হয়ে গিয়েছিল, এবং কিভাবে মোসাদের থাবা ইরানের একদম হৃৎপিণ্ডে আঘাত করতে সক্ষম হলো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন কেন কাসেম সোলাইমানির ছায়ায় বেড়ে ওঠা এই সেনাপতিকে নিয়ে আজ এত জল্পনা, এবং এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ আসলে ঠিক কোন দিকে মোড় নিচ্ছে। 20শে জানুয়ারি 2020 ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন জেনারেল কাসেম সোলাইমানি। তার সেই শূন্যস্থান পূরণ করতে যখন জেনারেল ইসমাইল কানি কুদস ফোর্সের দায়িত্ব গ্রহণ করেন, ঠিক তখন থেকেই ইরানের গোয়েন্দা ইউনিটের মধ্যে এক ধরনের অদৃশ্য ফাটল দেখা দিতে শুরু করে। জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন মাঠ পর্যায়ের তুখোড় যোদ্ধা, আর জেনারেল কানি ছিলেন অনেকটা পর্দার আড়ালে থাকা কৌশলবিদ। এই চারিত্রিক ভিন্নতাই কি কোনোভাবে গোয়েন্দা ব্যর্থতার সুযোগ করে দিয়েছিল? গত কয়েক বছরে সিরিয়া, লেবানন এবং ইরাকে ইরানের প্রতিটি গোপন সামরিক আস্তানা, যার অবস্থান জানত কেবল হাতে গোনা কয়েকজন, তার প্রতিটিতেই ইসরায়েলের নিখুঁত হামলার রহস্যের জন্ম দেয়। গোয়েন্দাপাড়ায় গুঞ্জন ওঠে, তথ্যের এই পাচার কি তবে ভেতর থেকেই হচ্ছে? আপনারা জানলে অবাক হবেন, সিরিয়ায় ইরানি কনসুলেটে যখন ভয়াবহ হামলা হয়, তখন সেখানে ইসমাইল কানির উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি রহস্যময়ভাবে বেঁচে যান। তখনই প্রথমবার অনেকের সন্দেহের তীর যায় তার দিকে। জেনারেল কানি কি তবে সত্যিই মোসাদের সাথে কোনো গোপন বোঝাপড়ায় ছিলেন, নাকি তিনি স্রেফ ভাগ্যের জোরে তখন বেঁচে গিয়েছিলেন? এই সন্দেহের ডালপালা মেলতে থাকে যখন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সেই গোপন বাংকারের তথ্য ফাঁস হয়ে যায়, এবং সেই মরণঘাতী হামলায় নাসরুল্লাহ নিহত হন। কিন্তু অদ্ভুতভাবে সেখানেও কানি অক্ষত থেকে যান। এটি কি নেহায়েত কাকতালীয়, নাকি এর পেছনে ছিল সুগভীর কোনো পরিকল্পনা? কিন্তু সন্দেহ থাকা আর প্রমাণ পাওয়া এক কথা নয়। তেহরানের ভেতরে তখন শুরু হয় এক নীরব ইঁদুর বেড়াল খেলা। কানিকে নজরদারিতে রাখা হয়, কিন্তু তার আগেই ঘটে যায় সেই অবিশ্বাস্য ঘটনা। 28শে ফেব্রুয়ারি তারিখটি ইরানের ইতিহাসে কালো অক্ষরে লেখা থাকবে। তেহরানের সবচেয়ে সুরক্ষিত এবং পবিত্র এলাকা হিসেবে পরিচিত সুপ্রিম লিডারের বাসভবন, যেখানে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা, পাখিরও ওড়া নিষিদ্ধ, সেখানে হঠাৎ করে আকাশ থেকে নেমে আসে মৃত্যুর যমদূত। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাটি এতই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল ঘাতক জানতেন খামেনি ঠিক কোন ঘরে এবং কোন অবস্থানে বসে আছেন। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি জন্ম নেয়। হামলার ঠিক 10 মিনিট আগে ইসমাইল কানিকে ওই ভবন থেকে তাড়াহুড়ো করে বের হতে দেখা যায়। তিনি কি তবে নিজে জীবন বাঁচাতে পালিয়েছিলেন, নাকি তিনি নিজেই ঘাতককে সংকেত পাঠিয়েছিলেন যে পাখি এখন খাঁচায় আছে, এখনই আঘাত করো? আয়াতুল্লাহ আলী খামেনির মতো একজন পরম শ্রদ্ধেয় নেতার এই পরিণতি ইরানকে আজ এক গভীর সংকটে ফেলেছে। যদিও সরকারি পর্যায় থেকে এখনও এক ধরনের গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, কিন্তু এই নীরবতা যেন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এরপরই শুরু হয় ইসমাইল কানিকে আটকের সেই নাটকীয় খবর। বলা হচ্ছে, তাকে যখন গোয়েন্দারা হেফাজতে নেন, তখন তার কাছ থেকে এমন কিছু তথ্য পাওয়া যায় যা সরাসরি শত্রুপক্ষের গোয়েন্দা তৎপরতার দিকে ইঙ্গিত করে। তাকে নিয়ে যাওয়া হয় এক গোপন জিজ্ঞাসাবাদের মুখোমুখি। টানা কয়েক দিন ধরে চলে সেই রুদ্ধশ্বাস জিজ্ঞাসাবাদ। গোয়েন্দা কর্মকর্তারা স্তব্ধ হয়ে শোনেন কিভাবে তাদেরই একজন শীর্ষ কমান্ডার দীর্ঘ সময় ধরে গোয়েন্দা তথ্য পাচার করে আসছিলেন। তদন্তের গভীরে গিয়ে যে বিষয়গুলো উঠে আসছে তা সারা বিশ্বের মারক বিশ্লেষকদের ভাবিয়ে তুলছে। অভিযোগ উঠেছে, কানি শুধু খামেনির তথ্যই নয়, বরং হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের সময়ও তথ্যের এক বিশাল অসামঞ্জস্য তৈরি করেছিলেন।
তেহরানের অতি সুরক্ষিত মেহমানখানায় হানিয়ার অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্যের যে ছিদ্র ছিল তার দায়ভার কি কানির ওপরই বর্তায়? এমনকি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সেই শেষ গোপন বাংকারের তথ্য কিভাবে ইসরায়েলি সদর দপ্তরে পৌঁছে গিয়েছিল তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। ভাবুন একবার, যে মানুষটির ওপর নির্ভর করে পুরো মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনী পরিকল্পনা সাজাত, সেই মানুষটির বিরুদ্ধে আজ বিশ্বাসঘাতকতার তকমা। বিভিন্ন গোপন সূত্র দাবি করছে জেরার এক পর্যায়ে কানি তার অসহায়তার কথা জানিয়েছিলেন। ইসরায়েলি গোয়েন্দারা নাকি তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিল। কিন্তু প্রশ্ন ওঠে, একজন শীর্ষ জেনারেলের কাছে দেশপ্রেমের চেয়ে ব্যক্তিগত নিরাপত্তা কি বড় হতে পারে, বিশেষ করে যখন আপনি একটি রাষ্ট্রের সামরিক বাহিনীর মূল চালিকা শক্তি? এই কথিত বিশ্বাসঘাতকতা ছিল ইরানের পিঠে এক মরণ কামড়। কানির বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলোর কারণেই হয়তো গত এক বছরে ইরানের প্রতিটি শীর্ষ কমান্ডারকে ইসরায়েল এক এক করে খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তেহরানের রেভলিউশনারি গার্ড বাহিনীর ভেতরে এখন এক চরম অবিশ্বাসের দেয়াল, যা তাদের আঞ্চলিক প্রতিরোধ যুদ্ধকে এক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। বিপ্লবী আদালতের বিচার প্রক্রিয়ার বিষয়ে নানা গুঞ্জন রয়েছে। দেশের সর্বোচ্চ নেতার সাথে বেইমানি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা পাচারের অপরাধে ইসমাইল কানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে আরব বিশ্বের গণমাধ্যমগুলো দাবি করছে। বলা হচ্ছে, অত্যন্ত গোপনে, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এই দণ্ড কার্যকর করা হয়েছে, কারণ ইরান হয়তো চায়নি তাদের কুদস ফোর্সের প্রধানের এমন কলঙ্কময় অধ্যায় বিশ্বজুড়ে প্রচার পাক। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আজ এটি সবচেয়ে বড় আলোচনার বিষয়। এখন প্রশ্ন উঠছে, জেনারেল কানির এই কথিত রহস্যময় নিখোঁজ কি ইরানের শেষ ফাটল? মোসাদ কি তবে ইরানের গোয়েন্দা ব্যবস্থার গভীরে নিজেদের জাল বিস্তার করে ফেলেছে? আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখবেন গত কয়েক বছরে ইরানের যতগুলো গুরুত্বপূর্ণ স্থাপনায় রহস্যময় হামলা হয়েছে, তার প্রতিটির নেপথ্যে ছিল কোনো না কোনো ভেতরের মানুষের যোগসূত্র। ইসমাইল কানিকে ঘিরে যে তথ্যগুলো সামনে আসছে তা হয়তো স্রেফ শুরু মাত্র। গভীরে আসলে আরও কত ভয়ঙ্কর জাল বিছিয়ে রাখা হয়েছে তা এখনও অজানা। খামেনি পরবর্তী ইরান কি এখন এক চরম নেতৃত্ব সংকটের দিকে এগোবে? কে সামলাবেন এই বিশৃঙ্খল পরিস্থিতি? ইরান কি আবার তাদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারবে, নাকি এই বিশ্বাসঘাতকতাই তাদের পতনের শুরু হিসেবে চিহ্নিত হবে? নেতৃত্ব সংকটে পড়া একটি দেশ কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে তা এখন পুরো বিশ্বের মাথা ব্যথার কারণ। দর্শক, ভূ রাজনীতির এই জটিল দাবার চালে শেষ পর্যন্ত জয় কার হলো? ইসরায়েল কি তবে সম্মুখ যুদ্ধে না নেমেই ইরানকে ভেতর থেকে দুর্বল করে দিল? ইসমাইল কানি কি সত্যি বিশ্বাসঘাতকতা করেছিলেন, নাকি তাকে পরিস্থিতির শিকার বানানো হয়েছে? তা হয়তো ইতিহাসের পাতায় কোনো একদিন পরিষ্কার হবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরান এখন এক কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন। আপনাদের কি মনে হয়, জেনারেল ইসমাইল কানির এই কথিত রহস্যময় নিখোঁজ কি ইরানের গোয়েন্দা ব্যর্থতা ঢাকতে পারবে, নাকি এটি আরও বড় কোনো ধ্বংসের পূর্বাভাস? আপনাদের মূল্যবান মতামত আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর এই ধরনের বস্তুনিষ্ঠ সংবাদ বিশ্লেষণ নিয়মিত পেতে দ্য ডিকোড বাংলা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো বিশেষ বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।